আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আজকে রসায়ন অনেক নন মেজরের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের একটা অধ্যায় শুরু করব। ধারাবাহিকভাবে আমরা এই অধ্যায়টা শেষ করব। প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে, দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর গঠন পরমাণুর গঠন এই পরমাণুর গঠন চ্যাপ্টার নিয়ে আমরা কথাবার্তা বলবো। এখানে ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলো আমাদেরকে লাগবে ফিজিক্স এবং ম্যাথ ডিপার্টমেন্টে রসায়ন ওয়ানের যে প্রশ্নগুলো আমাদের লাগবে এই অধ্যায়ে, পরমাণুর গঠনের যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে সেগুলো আমরা একে একে ধারাবাহিকভাবে শেষ করব। আমাদের এই চ্যাপ্টারে প্রথম কিছু থিওরিটিক্যাল বিষয় আছে, রাদারফোর্ড পরমাণু মডেল, ম্যাক্সওয়েলের মডেল। এই মডেলগুলো থিওরিগুলো আমরা আলাদা পাঠ করব এবং ম্যাথমেটিক্স যে পার্টগুলো আছে বা প্রতিপাদন যেগুলো আছে সেগুলো আমরা আলাদা পার্টে ভাগ করে আমরা একে একে এগুলো কোশ্চেনগুলো শেষ করব। সর্বপ্রথম আমাদেরকে এখানে পরমাণু গঠনে ম্যাথমেটিক্স বা প্রতিপাদনের যে পার্টটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, সর্বপ্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। এখন কৌণিক ভরবেগের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? এল সমান এম ভি আর সমান এনএইচ বাই 2 পাই। এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। এখন এই সূত্রটা কিভাবে আসে আমরা সেইটা আজকে প্রতিপাদন করা দেখব। এল সমান এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, কোথা থেকে এই সমীকরণটা আসছে তার গাণিতিক প্রমাণ আমরা আজকে ব্যাখ্যা করব। তাহলে আজকে আমরা প্রথম প্রতিপাদন করব কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ দেখো, ইলেকট্রন সমূহ যদি এটা নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে আমরা জানি। তাহলে একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে, আবার পুনরায় ওই বিন্দুতে ফিরে আসতে আমরা ধরলাম ল্যামডা দূরত্ব অতিক্রম করে। খুব ভালো করে এখানে খেয়াল করবা, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। তাহলে একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে ঠিক আবার ওই বিন্দুতে ফিরে আসতে ল্যামডা দূরত্ব অতিক্রম করছে। তাহলে ল্যামডাটা কিসের সমান হবে? এখান থেকে যদি যাত্রা শুরু করে, যদি ইলেকট্রনটা আবার পুনরায় এই বিন্দুতে ফিরে আসে, তাহলে যদি ল্যামডা দূরত্ব অতিক্রম করে তাহলে এটা বৃত্তের পরিধির সমান না? আমরা কিন্তু এটা লিখতে পারি বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে ল্যামডা সমান কিন্তু আমরা লিখতে পারি 2 পাই আর। তাহলে আমরা এখানে লিখি একটি ইলেকট্রন একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় আবার ওই বিন্দুতে ফিরে আসলে ল্যামডা দূরত্ব অতিক্রম করে। ল্যামডা দূরত্ব
অতিক্রম করে যা বৃত্তের পরিধির সমান, যা বৃত্তের পরিধির সমান, এটা কিন্তু আমরা লিখতে পারি। একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার পুনরায় ওই বিন্দুতে ফিরে আসতে যদি ল্যামডা দূরত্ব অতিক্রমণ করে, তাহলে এই ল্যামডা সমান আমরা কি লিখতে পারি? বৃত্তের পরিধি। কারণ এই বিন্দু থেকে যাত্রা শুরু করে দেখো আবার ঠিক পুরো বৃত্তটা ঘুরে এসে এই বিন্দুতে আসছে, যা বৃত্তের পরিধির সমান। এজন্য আমরা লিখছি একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় ওই বিন্দুতে ফিরে আসলে ল্যামডা দূরত্ব অতিক্রম করে, যা বৃত্তের পরিধির সমান। তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারি? 2πr। এখন দেখো একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তাহলে n সংখ্যক ইলেকট্রন যদি ল্যামডা দূরত্ব অতিক্রম করে, এখানে একটা ইলেকট্রন পুনরায় এই বিন্দুতে ফিরে আসতে ল্যামডা দূরত্ব অতিক্রম করছে। এখন যদি n সংখ্যক ইলেকট্রন হয়, তাহলে আমরা কি লিখতে পারি? n ল্যামডা ইকুয়াল টু 2πr। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো আমরা সূত্র জানি দুইটা সূত্র জানি। একটা ই সমান আমরা কি জানি? ই সমান mc²। এটা ফিজিক্স থেকে কিন্তু আমরা জানি ই সমান mc²। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এরপরে শক্তি স্তর সম্পর্কিত বোর পরমাণু মডেলের যে 3টা স্বীকার্য আছে, তার ভিতরে একটা কৌণিক ভরবেগ আর একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত শক্তি শোষণ বা বিকিরণ মানে ইলেকট্রনের শক্তি। তাহলে ওইখান থেকে আমরা কিন্তু লিখতে পারি শক্তি শোষণ বা বিকিরণের ওইখান থেকে কিন্তু চলে আসে ইকুয়াল টু এইচ এর। এই সমীকরণটা কিন্তু শক্তি শোষণ বা বিকিরণ যখন করে, শক্তির যে পার্থক্য সৃষ্টি হয় E2 - C এর, সেটা কিন্তু ওখান থেকে আমরা একটা সমীকরণ পাই E সমান এইচ এর। তাহলে দেখো এইটার সমান আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু এইচ। এফ সমান কিন্তু আমরা লিখতে পারি c বাই ল্যামডা। এটা কিন্তু আমরা ফিজিক্স থেকে শিখছি। এফ সমান কি লেখা যায়? c বাই ল্যামডা। তাহলে এখানে কি লেখা যায়? ই সমান এইচ c বাই ল্যামডা। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা 2 আর 3 সমীকরণ হতে কি লিখতে পারি? সমীকরণ 2 ও 3 হতে সমীকরণ 2 ও 3 হতে পাই। সমীকরণ 2 আর 3 হতে কি পাই আমরা? এখানে বাম পাশ সব সমান আছে, তাহলে আমরা লিখতে পারি mc² ইকুয়াল টু hc বাই ল্যামডা। কি লিখতে পারি? mc² ইকুয়াল টু hc বাই ল্যামডা। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ল্যামডার মান বের করতে চাই, তাহলে কি লেখা যায়? hc বাই mc²। hc কেটে গেল, তাহলে এখানে আমরা কি পাই? h বাই mc। এখন এই ল্যামডা এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। ল্যামডা এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই আমরা? 1 নম্বর সমীকরণে যদি ল্যামডা এর মান বসাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n ইনটু ল্যামডা এর মান h বাই mc সমান 2πr। এখন এটা যদি আমরা একটু সাজিয়ে লিখতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? nh বাই 2π টা আমরা এই সাইডে নিয়ে আসলাম, 2π ইকুয়াল মানে লেখা যায় mcr। এখন দেখো এখানে কিন্তু c বেগ, আমরা এই বেগটা v দ্বারা রিপ্লেসমেন্ট করব। তাহলে কি লেখা যায়? nh বাই 2π ইকুয়াল টু mvr। এটা কিন্তু আমরা লিখতে পারি, c এর পরিবর্তে আমরা বেগ v নিয়েছি। তাহলে এই যে কাঙ্ক্ষিত সমীকরণ, আমরা কৌণিক ভরবেগ আমরা কি লিখতে পারি? কৌণিক ভরবেগ আমরা লিখতে পারি L সমান এখানে আসছে mvr সমান nh বাই 2π। এই হচ্ছে কৌণিক বেগের সমীকরণ প্রতিপাদক। এটা কিন্তু পরীক্ষায় বিভিন্ন সালের পরীক্ষায়
কিন্তু এসে থাকে যে কৌণিক ভরবেগের সমীকরণ প্রতিপাদন করো বা দেখাও যে mvr = nh/2π। তাহলে আমরা এটা কিভাবে দেখাতে পারি? এভাবে কিন্তু সুন্দর করে দেখাতে পারি যে একটা ইলেকট্রন, প্রথমে আমাদের কি দেখতে হবে যে একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসতে ল্যামডা দূরত্ব অতিক্রমণ করছে। তাহলে যদি n সংখ্যক যে ল্যামডা দূরত্ব যে অতিক্রমণ করছে এটা কিসের সমান হচ্ছে? বৃত্তের পরিধির সমান। দেখো একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় আবার ওই বিন্দুতে ফিরে আসতে ল্যামডা দূরত্ব অতিক্রমণ করছে, যেটা বৃত্তের পরিধির সমান। তাহলে যদি ইলেকট্রন n সংখ্যক হয় তাহলে আমরা কি লিখতে পারি? n λ/2πr। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা একটা সূত্র জানি E = mc², এটা ফিজিক্স থেকে জানি। আর বোর পরমাণু মডেলের দ্বিতীয় শিকর্য থেকে আমরা কি জানি? = h। তাহলে আমরা f সমান আর কি জানি? c/λ। কম্পাঙ্ক সমান আমরা জানি c/λ। তাহলে E = hc/λ। এখন এই 2 আর 3 নং সমীকরণকে যদি আমরা তুলনা করি তাহলে কি লেখা যায়? যেহেতু এই পক্ষ সমান আছে তাহলে mc² = hc/λ। mc² = hc/λ। এখান থেকে আমরা ল্যামডা এর মানটা বের করে নিলাম। ল্যামডা এর মান কি? h/mc। এই ল্যামডা এর মানটা যখন আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে সাজাবো তখন কিন্তু এইখান থেকে আমাদের এই সমীকরণ প্রতিপাদন হয়ে যাবে mvr = nh/2π। তাহলে একটা কোশ্চেন কিন্তু আমাদের এখানে আছে যে কৌণিক ভরবেগের সমীকরণ প্রতিপাদন করো বা দেখাও যে কৌণিক ভরবেগ L = mvr = nh/2π। এটা কিন্তু আমরা খুব সহজে এভাবে প্রমাণ করতে পারি। এরপরে আমরা দ্বিতীয় কোশ্চেন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। দুই নম্বর কোশ্চেন হচ্ছে দেখাও যে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে। কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে। এটাও কিন্তু বিভিন্ন সালে এসেছে বা এটা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখাও যে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে। তাহলে এইটা কিভাবে আমরা দেখাবো? এইটা দেখানোর জন্য আমরা যে কৌণিক ভরবেগের যে সূত্রটা প্রতিপাদন শিখেছি ওইখান থেকেই কিন্তু এটা চলে আসবে যে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে ব্যাখ্যা করো। তাহলে আমরা কৌণিক ভরবেগের যে সমীকরণ আমরা 2-3 নম্বর সমীকরণ নিয়ে কাজ করছিলাম, এখানে ওই 2 আর 3 নম্বর সমীকরণ নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নেই আমরা জানি E = mc²। এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। এবং বোর পরমাণু মডেলের যে দ্বিতীয় শিকর্য অনুসারে আমরা কি জানি? E = hf। আবার f এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? h × c/λ। তার মানে আমরা লিখতে পারি hc/λ। এটাকে আমরা দিলাম কি? 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1 ও 2 হতে পারে। এখন সমীকরণ 1 ও 2 হতে পারে। কি পাই? আমরা কি লিখতে পারি? সমীকরণ 1 আর 2 যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি mc² কি লেখা যায়? hc/λ। তাহলে আমরা এখানে ল্যামডা এর মান বের করতে হবে, যেহেতু এখানে বলছে কি তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম উভয় ধর্ম আছে, দুইটা বের করতে হবে। তাহলে আমার এখানে ল্যামডা অবশ্যই লাগবে। ল্যামডা মানে কি? তরঙ্গ ধর্ম। তাহলে এখানে ল্যামডা = আমরা কি লিখতে পারি? h/mc²। তাহলে h কেটে যায়, তাহলে আমরা কি লিখতে পারি? h/mc। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? ল্যামডা = h/mc।
এখন দেখো আমরা একটা সূত্র জানি, ভরবেগের একটা সূত্র জানি, সেটা হচ্ছে P সমান mv। P সমান mv, আমরা এটা কিন্তু ভরবেগের সূত্র থেকে জানি P সমান mv। তাহলে দেখো এখানে mc এর পরিবর্তে এখানে কিন্তু c বেগ, ওখানে v বেগ, তাহলে আমরা এখানে mc এর পরিবর্তেও কিন্তু p লিখতে পারি। কি লিখতে পারি? p ইকুয়াল টু mc ও কিন্তু আমরা এখানে লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? h বাই mc এর পরিবর্তে আমরা লিখতে পারি p। তাহলে আমাদের সমীকরণ কি দাঁড়ালো? ল্যামডা ইকুয়াল টু h বাই p। এখন এই ল্যামডা দ্বারা কি বোঝায়? তরঙ্গ ধর্ম। ল্যামডা এটা দ্বারা আমার কি বোঝাচ্ছে? তরঙ্গ ধর্ম। তরঙ্গ ধর্ম। আর p দ্বারা কি বোঝাচ্ছে? কণা ধর্ম। কণা ধর্ম। তার মানে কিন্তু আমরা খুব সহজে আগের যে কৌণিক ভরবেগের যে সূত্র প্রতিপাদন শিখেছি, ওইখান থেকে কিন্তু খুব সহজে আমরা এটা প্রমাণ করতে পারি যে দেখা হচ্ছে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে। এটা E সমান mc স্কয়ার আইনস্টাইনের সমীকরণ হতে, এবং বোর পরমাণু মডেলের যে দ্বিতীয় স্বীকার্য আছে ইকুয়াল টু hf বা hc বাই ল্যামডা, এই দুইটা সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম আছে আমরা খুব সহজে প্রতিপাদন করতে পারি। এটা কিন্তু খ বিভাগে যে আমাদের প্রশ্নগুলো থাকে নন মেজরে, সেখানে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে দেখা হচ্ছে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে।